আমার আব্বা নবী দিন দুনিয়ার বাদশা মহলে আছে। জিবরিল আমিন এলেন সাক্ষাৎ করার জন্য, দরওয়াজায় আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরিল আমিন এসেছি আল্লাহ পাকের তরফ থেকে আপনার সঙ্গে একটু সাক্ষাৎ, আপনার সঙ্গে একটু মোলাকাত। আল্লাহ নবী দরওয়াজা খুলে দিলেন। জিবরিল আমিন আমার আব্বা নবীকে সালাম দিলেন। হুজুর আমার সালামের উত্তরটা দিলেন। জিবরিল আমিন বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে আপনার কাছে পাঠিয়েছেন, একটা অফার নিয়ে পাঠিয়েছেন। আপনার ইন্তেকাল করার পর আল্লাহ পাক আপনার কবরের স্থানটা আরশের ডান পাশে স্থান দান করবে। এ পর্যন্ত কোন নবীর হয় কোন নবীর এত বড় দরজা দেন। কি করলেন? আমার আব্বা নবী বলেছিলেন, ও ভাই জিবরিল আমিন, আজ আমি আপনাকে জানিয়ে দিই, শুনে রেখে দেন, আল্লাহ পাকের তরফ থেকে আপনি যে অফারটা দিলেন ওইটা আমি মাথা পেতে মেনে নিলাম। এইটা আমি জানিয়ে দিই আপনাকে, ওইটা আমি বুকেতে আমার অন্তরে স্থান, একটি জায়গায় স্থান দিয়ে দিলাম। তবে আমার একটা কথা আছে, ও ভাই জিবরিল আমিন, আল্লাহ পাক আমার তিনটি আওলাদ দিয়েছিলেন। দুটি আওলাদ মক্কা শরীফে দাফন করলাম, একটা আমি মদিনা শরীফে দাফন করলাম। আমি যখন মায়ের গর্ভে ছিলাম ওই সময় আমার আব্বা ইন্তেকাল করেছিলেন। আমার যখন 6 বছর বয়স হলো আমার মা বিদায় নিয়ে গেলেন। আমার যখন 8 বছর বয়স হলো আমার দাদাজি বিদায় নিয়ে গেলেন। আমার চাচা চাচি নানা নানি বিদায় নিয়ে গেলেন। ও ভাই জিবরিল আমিন, আজ আমি আপনাকে জানিয়ে দিই, আমার আওলাদের কথা বলি না, আমার বংশধরের কথা বলি না, আমার বেটার কথা বলি না, আমার আত্মস্বজনের কথা বলি না, তবে আমি জানিয়ে দিই, আজ যদি আমি ইন্তেকাল করি, আমার ইন্তেকাল করার পর আরশের ডান পাশে আমার যদি কবরের স্থান হয়, তবে আমার ইন্তেকাল করার পর আরশের ডান পাশে আমার কবরের স্থানটা আমি মেনে নিলাম। তবে আমি আপনাকে জানিয়ে দিই, এ জিবরিল আমিন, সারা জীবনটা আমি তালি দোয়া বস্ত্র পরিধান করলাম আমার গুনাহগার উম্মত উম্মাতানির জন্য। আমি আমার সপ্তাহ পর সপ্তাহ হাঁড়িটা উনানে ওঠে না আমার উম্মত উম্মাতানির জন্য। কঠিন অবস্থায় আমার সংসার কেটে যায়। ওগো ভাই জিবরিল আমিন, আজ আমি আপনাকে জানিয়ে দিই, আমি আপনাকে বলি, সারা রাত আমার ঘুম নাই, সারা রাত আমি কাঁদি, আমি রোনা জারি করি আমার গুনাহগার উম্মত উম্মাতানি। এ জিবরিল আমিন, আমার যদি মওতের পরে আমার কবরের স্থানটা আরশের ডান পাশে যদি হয়, আমার গুনাহগার উম্মত উম্মাতানি তাদের মরণের পর তাদের কবরের স্থানটা কোন জায়গায় হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন রাসূল আমাদের দরদ নিয়ে আলোচনা রাখলেন, আমাদের দরদ নিয়ে আলোচনা রাখলেন। আমি একটু যাই আল্লাহর কাছে, জেনে এসে আপনাকে উত্তর দেব। আপনি চলে যাবেন, তবে ঘরের বাইরে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, এটাও রাসূল বলে দিলেন। ঘরের বাইরে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আপনি বাইরে হয়ে চলে যাওয়ার পর আমার রূহটা কবজ করবে। জিবরিল আমিন জানিয়ে দিলেন, আমি চলে যাবার পর ঘরের দরওয়াজা লাগিয়ে দেব। দুনিয়া আর মানুষে যেভাবে রূহটা কবজ করে ওইভাবে কবজ করবেন না। আপনার রূহটা কবজ ওইভাবে হবে না।
ও আল্লাহর নবী ও আল্লাহর রাসূল শুনে রেখে দেন, আমি আপনাকে জানিয়ে দিই আপনার রূহটা কবজ করার আগে আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে অনুমতি নেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে বলুন সুবহান। তবে আপনি আমাকে সুযোগ দিন, আমি একটু আল্লাহ পাকের দরবারে যাব, উম্মাতানির কথাটা আল্লাহর কাছে পেশ করব। এ ভাই জিবরিল আমিন, আল্লাহ পাক আমাকে 400 দিয়ে 600 ডানা দিয়েছে। আমি আপনাকে বলি 50টা 100 150 ডানা ব্যবহার করেছিলাম, ডানাটা ব্যবহার করি না। আজকে আমি আপনার উম্মাতানি কবরের স্থানের জন্য আল্লাহ পাকের দরবার শরীফে গিয়ে একটু জানবো। আল্লাহ পাকের দরবারে তিনি চলে গেলেন, সমস্ত ডানা ব্যবহার করলেন, আল্লাহ পাকের দরবার শরীফে হাজিরি দিলেন। আল্লাহ পাক জানতে চান, এ জিবরিল বলেন বলেন খবরটা বলেন। আল্লাহ আপনি যে ওয়াদা দিয়েছেন আপনার নবী মেনে নিয়েছেন, মাথা পেতে মেনে নিলেন, অন্তর একটি জায়গায় স্থান দিলেন। তিনি একটা প্রশ্ন করেছেন, কি প্রশ্ন বলো তো দেখি। আমার রাসূলের ইন্তেকাল করার পর আরশের ডান পাশে কবরের স্থান হবে। তিনি বললেন আমার উম্মাতানি তাদের মরণের পর তাদের কবরের স্থানটা কোথায় হবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ জিবরিল আমিন আবার চলে যান, আবার গিয়ে আমার হাবিবকে জানিয়ে দেন, আমি আল্লাহ পাক আমার নবীর উম্মাতানির মরণের পর তাদের কবরের স্থানটা পৃথিবীর জমিনের নিচে দান করলাম। জোরে বলা যাবে না, আর একটু মুখ খুলে বলা যাবে না। আমাদের কবরটা কোথায় হবে? পাহাড়ের চূড়ায় হবে না মাটির নিচে হবে? কথা বলেন না। আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন সব মানুষটা সমান নয়। ফুরফুরা জমিনে আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ একটু ধসে গেল, দেখতে পেলেন এত খুশবু জারি হয়েছে, এত খুশবু জারি হয়েছে, সবাই খুশবু পেয়ে মত্ত হয়ে গেছে। জোরে বলুন, দুনিয়ার খুশবু টেক খাচ্ছে না। কিছু মানুষের খেদমত হাক্কানি আলেম ছিল, ফুরফুরা জমিনে 5 হুজুর কিবলার ভিতরে বয়সটা অনেক বেশি ছিল, শিক্ষাটা অনেক বেশি ছিল। তিনি যখন আসতেন বিভিন্ন খেয়ালের আলেমরা বসে যেতেন একটু হাদিস কোরআনের কথা শোনার জন্য, একটু হাদিস কোরআনের কথা শোনার। তাদের একটা মেহনত ছিল। আজকের এই মাদ্রাসা শাহ হুজুর কিবলার নামে দুনিয়াতে বেশি বয়স পাননি, অল্প সময় কেটেছে। তো যে কটা দিন ছিলেন তার ভিতরে মানুষ চিনে ফেলেছে। জলসার প্যান্ডেলে পানি হবে, প্যান্ডেলে পানি পড়বে, ঠান্ডা হাওয়া দেখে মানুষ ওটা শুরু করেছে। আব্দুল কাদের সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলা শাহজালাল সাহেব দাদা বললেন, বাবারা উঠবেন, আমি ফুরফুরা শরীফ থেকে এসেছি, আমি দাদা হুজুরের সেজো ছেলে, তোমরা উঠো না। কিসের জন্য উঠছো? ঘোরতর মেঘ, ঠান্ডা হাওয়া, আল্লাহর মর্জি হয়তো দেখবে পানি বাইরে হবে, প্যান্ডেলের মধ্যে পড়বে না। এই জোরে বলা যাবে না। তাই ঘটেছে, তাই হয়েছে। যখন বৃষ্টি ছিল না, হিন্দু মুসলিম সবাই মিলে বিভ্রান্ত হলে
আকাশ থেকে যদি বৃষ্টি না হয় আমাদের চাষাবাদ হবে না। দলবদ্ধ হিন্দু মুসলিম মিলিতভাবে প্রীতি ভালোবাসা নিয়ে ফুরফুরা জমিনে চলছে। হুজুর কিবলার কাছে গেলেন, হুজুর বৃষ্টি হচ্ছে। হুজুর বললেন, বাবা প্রচার করো, আমরা যাব, আমাদের কাছে যখন এসেছো আমরা যাব। খেড়িয়ার ময়দানে হবে সমাবেশটা। হিন্দু মুসলিম সবাই মিলে ওই জায়গায় জড়ো হয়ে গেলেন। বড় হুজুর কিবলা বলেছিলেন, কাইয়ুমুজ জামান সেদিনকার দিনে চিৎকার কণ্ঠে বলেছিলেন, দেখতে পাচ্ছ আকাশে যে প্রখর রৌদ্র, সূর্যের তাপ, সবাই মিলে আসুন তওবা করি, সবাই মিলে আসেন আমরা এখন তওবায় বসে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। কেউ কারোর কথা বলো না, কেউ কারোর দিকে তাকাইও না, সব আমরা আল্লাহ মুখ হব। কলসির মুখ আর টিওয়ালের মুখ এক হলে যেমন কলসি ভরে, ওই রকম আমাদের হাত আল্লাহর দরবারেতে তার নজরে তুলে ধরব, অন্যদিকে কোনো খেয়াল করব না। জোরে বলবো। বলেছিলেন ইমানদারের শক্তি বেশি কিনা, পাটি বল, মাটি বল, বাহু বল, বংশ বলের শক্তি বেশি, এটা প্রমাণ হবে, এটা প্রমাণ হবে। বড় হুজুর কিবলা বললেন, দোয়া চাইবো আমরা সবাই মিলে, আল্লাহ পাক মেঘ দিয়ে যেন সূর্য ঢেকে দেন, আল্লাহ পাক এই প্রখর রোদে এই সূর্য ফাটিয়ে আল্লাহ যেন এই জমিনে বৃষ্টি দেন। হাত তুলে চোখের পানি সবাই মিলে জারি করেছিল হিন্দু মুসলিম মিলিতভাবে। সেই চোখের পানি পড়ার পর দেখা গেল খেড়িয়ার বুকে পানি পড়া শুরু হয়ে গেছে। এই জোরে বলা যাবে না, সত্য ঘটনা আপনাদের কাছে তুলে ধরে। এখন বৃষ্টি হলে সেই জায়গা পানিটা আগে জমে, আল্লাহ ওয়ালার কথা আল্লাহ ফেলে, দিনদার পরেজগার, দুনিয়ার মুখে রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রীয় সংঘের সভাপতি বেঁচে থাকলে কিয়ামত হতে পারে, কিন্তু আল্লাহ পাক জানিয়েছে আমার দুনিয়ায় একজন আল্লাহ বলা মানুষ যদি বেঁচে থাকে আমি ততক্ষণ কিয়ামত দেব না। জোরে বলা যাবে না। আল্লাহ স্মরণ করা মানুষ, বুঝলেন, আল্লাহ স্মরণ করা মানুষ এ যদি থাকে কিয়ামত হবে না। এতগুলো মানুষ যা বসে আছে কারোর ঈমান নেই, সব কি আমরা ঈমান হারা? আল্লাহকে আমরা সৃষ্টিকর্তা বলে, সংহারকর্তা, পরিত্রাণকর্তা, খালেক, মালিক বলে আমরা মানি কি না বাবা? আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ পাক যদি আমাদের গোলাম হিসাবে কবুল করে নেন তাহলে আমাদের একটা নাজাতের ওসিলা বেরোবে, নাজাতের একটা ওসিলা। আমরা নবীর উম্মত, এই জায়গায় আপনি বসেছেন রাসূলের মাহফিলে। নবী বলেছিলেন আমার নামের মাহফিলে যারা বসবে তাদের মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, তাদের বাপ মা, তাদের নানা নানি, তাদের দাদা দাদি, তাদের কবরের আযাব আল্লাহ পাক হালকা করে আল্লাহ পাক দয়া করে maaf করে দেবে। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। তিনি রহমান, তিনি রহিম, তিনি রহমান আবার তিনি রহিম। ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে জিবরিল আমিন শুনে রেখে দাও, আমার হাবিবের কাছে চলে যা। ওই জায়গা যাবার পর তার কাছে এই কথা ব্যক্ত করবে,
এই কথা বলার পর আমার হাবিব যদি তিনি আমার কাছে কিছু চান, তিনি যদি আমার কাছে কিছু বলে, আমি আল্লাহ পাক সেটা দেব, আমি আল্লাহ পাক সেটা মঞ্জুর করে দেব। জিবরিল আমিন এসে আমার আব্বা নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতানি এদের মওতের পর আল্লাহ পাক পৃথিবীর এই জমিনের নিচে আমার আল্লাহ পাক তাদের কবরের স্থান দান করবে। এই কথা শুনে আপনি যদি কিছু চান, আপনি যদি কিছু বলেন, আল্লাহ পাক খুশি মনে সেটা দেবে, আবার তিনি মঞ্জুর করে নেবেন। রাসূল আমার জানিয়ে দিলেন, এ জিবরিল আমিন, কবরের আযাব সঠিক 50,000 বছর ধরে পাথরটা জ্বলবে, ওই পাথর থেকে পানি বেয়ে চলে যাবে, ওটা পুরো পানি হয়ে যাবে। আমার উম্মত উম্মতানিরা কবরের মধ্যে তাদের কবরে আগুন জ্বলবে, গুনাহগার খাতাকার সিয়াকার বদকার পাপী পাপী তাদের কবরে আযাব হবে, তাদের কবরে যন্ত্রণা খাবে, তাদের কবরে পোকামাকড় ভরে যাবে, তাদের কবরে 99টা সাপ ফিট করা হবে। আজ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাদের যদি মাটির নিচে যদি তাদের কবর হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার উম্মত উম্মতানি ছাড়া আমার কোনো বক্তব্য নাই। সপ্তাহের পর সপ্তাহ পৃথিবী যদি কান্না হয়ে থাকে, সেটা আমার ঘর। পৃথিবীর মধ্যে করুণ হয়ে যদি থাকে, সেটা আমার। আজ আমি জানিয়ে দিই, 365 দিন তালিদোয়া বস্ত্র যদি পরিধান করে থাকে, সেটা আমি। শুধু আমি জানিয়ে দিই, রাতের পর রাত জেগে যদি থাকতে হয়, চোখের পানি জারি করতে হয় উম্মত উম্মতানির জন্য। প্রত্যেক নবী তার উম্মত উম্মতানি ছিল, তবে আমি জানিয়ে দিই, নূহ আলাইহিস সালামের 1000 বছরের মতো আল্লাহ হায়াত দিয়েছিলেন। 40 জন বেটা ছেলে, 40 জন মেয়ে ছেলে ঈমানের কলেমা পড়েছিল, হেদায়েত হয়েছিল। ঈসা আলাইহিস সালাম 250 বছরের মতো হায়াত পেয়েছিল, কেবল মাত্র 12 জন ঈমান এনেছিল। আমি 40 বছর বয়সে নবুয়ত পেলাম, আমি 10 বছর হিজরত করলাম, 13 বছরের আন্দোলন করলাম, 4 খলিফাকে বললাম আমার তরফ থেকে আরফার ময়দানে সমাবেশ করা যাক, কে আমার উপরে ঈমান এনেছে, কে আমাকে বিশ্বাস করেছে, আমি একটু দেখতে চাই। 4 জন খলিফার তরফ থেকে আরফার ময়দানে সমাবেশ করা হলো। 4 জন খলিফা একটা চাদর ধরেছেন, তার নিচে আল্লাহ নবী চিনতে পারলেন, তালিদোয়া বস্ত্র পরিধান করা মানুষ, ইনি হলেন নবী, ইনি হলেন রাসূল, ইনি মুসলমানদের পার করিয়ে দেবেন। কি করে হবে? দেখা যায় আল্লাহ পাকের দরবারে বলেছিলেন, আল্লাহ পাক আমার উপরে কারা ঈমান এনেছে, কেউ আমার রাসূল বক্তব্য শুনে, কেউ আমার নবীর চেহারা দেখে, কেউ আমার নবীর দাড়ি মোবারক দেখে, কেউ আমার নবীর পোশাক দেখে, কেউ আমার নবীর বক্তব্য, কেউ আমার নবীর আখলাকে, কেউ আমার নবীর তাহাজ্জুদ তামাদ্দুনে ঈমান এনেছিল। আল্লাহ পাকের দরবারে বলেছিলেন, আল্লাহ তাআলা কে আমার উপরে ঈমান এনেছে জানতে চাই। আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, এই আমার হাবিব, 13 বছরের আন্দোলনের ভিতরে আমি আল্লাহ পাক জানিয়ে দিই, তোমার কাছে ঈমান এনেছে 1,25,000। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। 1,25,000 মানুষ আমার রাসূলের দিকে তাকিয়ে ঈমান এনেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়ে বেহুশ হয়েছে। তায়েফে বাড়িওয়ালা বলে, লোকটি তো মারা যায়।
যদি কেউ উমরা হজে যান তাইফের বুকে গেলে দেখতে পাবেন মাটির দেওয়া চেলি চাবড়ার মতো আছে, একটা লাইন আছে নিচে ফাঁকা, আবার দু লাইন তিন লাইন আছে, আবার দেখবেন ফাঁকা। কি করুন! হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ওই আঙ্গুরের বাগান ছিল। উনি বলে আমার বাড়িতে এসে মারা যাবেন কে, কোথাকার মানুষ? ইহুদি গোত্রের মানুষ গিয়ে বাগানে গিয়ে আঙ্গুর তুলে পাত্র করে বেড়ে রস বার করে আমার নবী পাকের মুখে দিয়েছিলেন। বেহুশ থেকে হুঁশ হওয়ার পর নবীজির মুখের দিকে তাকিয়ে ওই লোকটি সঙ্গে সঙ্গে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলে যাবে না? আজও সে বাগান আছে, আজও সে বাগানটা আছে, সে দেওয়ালটা এখনো আছে। ওই থেকে আবার একটু আগিয়ে গেলে দেখবেন একটা কুয়া আছে। এই কুয়ার উপরে একটা কাঠ ফিট করা আছে। আবার যে বালতি করে পানি তুলেছিলেন, যে দড়িটা রশ্মিটা ছিঁড়ে গিয়েছিল, ইহুদিরা মেরেছিল, আজও সে বালতি ঝুলছে। সেই বালতি আজ আবার একটু আগিয়ে যাবেন, যে কোরআন শরীফ লিখেছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হারকিনটা জ্বালিয়ে, সে হারকিনটা আজও ফিট করা আছে। জোরে বলুন, কিছু আছে দেখা। কোরআনে পড়েছেন মুলতাজিম, কোরআনে পড়েছেন হাজরে আসওয়াদ, কোরআনে পড়েছেন রুকনে ইয়ামানি, কোরআনে পড়েছেন হাতিম শরীফ, কোরআনে পড়েছেন মুকামে ইব্রাহিম, কোরআনে পড়েছেন সাফা, কোরআনে পড়েছেন মারওয়া, কোরআনে পড়েছেন বীর কুয়া জমজম। এই কোরআন শরীফের মধ্যে বলেছেন বাবুল ফাতা। আজ পর্যন্ত সেই কোরআন শরীফের পড়া, সেইটা মক্কা শরীফে আজ পর্যন্ত সেটা বিরাজ করছে, বিদ্যমান। জোরে বলে বলুন, আজ। আপনি আমার কথা শুনে হেদায়েত হবে, আপনি চাঁদখালি জলসায় এসে হেদায়েত হবেন না। সাফা মারওয়া এর মাঝখানে একটা দরওয়াজা আছে, বাবুন নবী। এই নীল বাতি যেভাবে রডে আছে, এই রকম নীল বাতি আছে। ওই জায়গাতে মা হাজরা ছুটেছিলেন, ছেলেকে রেখে দিয়ে ছেলে দেখাচ্ছেন, ইসমাঈল আলাইহিস সালাম দেখার জন্য ছুটেছিলেন। আল্লাহ পাকের দরবারে তিনি তওবা করলেন, রব্বিগফির ওয়ারহাম আনতাল আজওয়াল কারাম। আল্লাহ ভুল করেছে, আল্লাহ কাবাকে না দেখে ছেলেকে দেখে ভুল করেছে, ছুটেছে। সে ছুট আজও আছে, সে ছুটটা আজও আছে। আর ওই নীল বাতি সোজা করে বাবুল নবী, আমার নবী পাকের যাতায়াত করার দরওয়াজা কোথায়? আবু জেলের ঘরের সামনে। এই যাওয়া আসা, প্রবেশ করা, বাইর হওয়া, এর ভিতরে আবু জেলের সঙ্গে আমার নবীর সাক্ষাৎ ছিল। তা বলে কি আবু জেল পরিবর্তন হয়ে ঈমানের কলেমা পড়েছিলেন? এই কথা বলেন হয়নি। তাহলে হিদায়াত কার হাতে? তাহলে তো নবীকে দেখে হয়েই যেত। আল্লাহ বলেছেন ওটা আমার হাতে। আপনার শক্তি আছে, আপনি আমাকে মেরে রক্ত বাইর করে নিয়ে আপনার শরীরে লাগাতে পারেন, রক্তের প্রয়োজন। কিন্তু আল্লাহ পাক একটা গ্রুপ ভাগ করে দিয়েছেন, এই গ্রুপের জন্য পারবেন। এই গ্রুপ ভাগটা হলো কুদরতি ব্যাপার, এটা পারবেন। তাই রাসূল সারা জীবনটা কেটেছে, রোনাজারি করেছে আমাদের জন্য। উনি বলেছিলেন, ভাই জিবরিল শুনে রেখে দেন, আমি ওই মাটির জমিনে ওখানে আমার মরণের পরে যেন স্থান হয়। কেন? আমার উম্মত উম্মতানিরা কবরের ভিতরে তারা কষ্ট পাবে, আমি রাসূল দেখে থাকতে পারবো না। আমি তাদের জন্য চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে তাদের জন্য আল্লাহ পাকের দরবারে কেঁদে তাদের কবরের আযাবটা আমি হটিয়ে দেব। এই জোরে বলুন, মনের মানুষের জন্য কাঁদবেন তো নবী। কি বাবা, মনের মানুষ যারা নবীর তরিকা মেনেছেন, তাই আমি বলেছেন আল্লাহর সঙ্গে বিয়াদবি করো না, নবীর সঙ্গে বিয়াদবি করো না, বাপ মার সঙ্গে বিয়াদবি করো না, হাক্কানি পীরের সঙ্গে বিয়াদবি করো না। আর
ছিলাম আলমে আরওয়াহ, এসেছি মায়ের গর্ভে, মা দুনিয়া নামিয়ে দিলে দুনিয়াবাসীরা আমাদের নিয়ে কোথায় নামিয়ে দেবেন? একটু আগে আপনারা বললেন, জোরে বলে কবরে না। কবরের ফয়সালা মাইয়েতের সঙ্গে হবে না বাড়িওয়ালার সঙ্গে হবে? মাইয়েতের সঙ্গে হবে। কবরের জবাব দিতে হবে। আমরা কি করছি আমরা জানি না। আজকের যদি এই বাসন্তীর বুকে মেলা হতো, ধ্যানে সাঙ্গামা হতো, কলিকাতার অপেরা যদি আসতো, কি এ তুলনা লোক বেশি হতো না হতো না? ওটা তো বাৎসরিক নয়, চাঁদখালির মাদ্রাসা বাৎসরিক জলসা, রোজার কারণে পরিবর্তন, তাও দিন ঘোষণা হয়েছে, হ্যান্ডবিল ছড়ানো হয়েছে, তা সত্ত্বেও এই হাল কেন? এই হাল হওয়ার আলাদা। আগে মসজিদগুলো ছিল মাটি, পরে হলো পাকা, কি হলো ঘেঁষ দিয়ে ইটের দেওয়া, পরে আবার সিমেন্ট মাটি দিয়ে বালি দিয়ে আবার দেওয়াল শুরু হলো। হতে হতে মসজিদ তৈরি হতে হতে পিলার দিয়ে মসজিদ হচ্ছে, ওই মসজিদে এখন পাথরও লাগানো হচ্ছে, হচ্ছে কি না? তারপরে অনেক মসজিদ আছে এসি ফিট করা হচ্ছে, তবলিগ ওয়ালারা বলছে নামাজ পড়ো, ফুরফুরা ওয়ালারা বলছে নামাজ পড়ো, আহলে হাদিস ওয়ালারা বলছে নামাজ পড়ো, আযান গাছি ওয়ালারা বলছে নামাজ পড়ো, জামাত ইসলামী ওয়ালারা বলছে নামাজ পড়ো, চৈতমারা ওয়ালারা বলছে নামাজ পড়ো, বাউলরা বলছে নামাজ পড়ো, এই ঘড়ি পীরের দলেরা বলছে নামাজ পড়ো, কদু পীরের দলেরা বলছে নামাজ পড়ো, ঘোড়া পীরের দরবার তারাও বলছে নামাজ পড়ো, শরিয়া ওয়ালারা বলছে নামাজ পড়ো, মুসাফফা ওয়ালারা বলছে নামাজ পড়ো, 22 ওয়ালারা বলছে নামাজ পড়ো, 18 ওয়ালারা বলছে নামাজ পড়ো। সবাই মিলে সব দল থেকে বলছে, যেভাবে বলেছে সেইভাবে সংখ্যায় নামাজি বেড়েছে না কমেছে? নামাজি হয়েছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে ভরেছে, যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে ভরেছে। আজকে জুমা গেল, আজকের জুমা গেছে, এই শাবান চাঁদের প্রথম জুমা তো নাকি না দ্বিতীয় জুমা? প্রথম জুমা। আচ্ছা, এই জুমার এই রকম ঘটনা কোন মসজিদে ঘটেছে? ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দিয়ে দোয়া করে দেওয়ার পর মসজিদ থেকে হু হু করে বার হয়ে গেছে, এইরকম কোন মসজিদে ঘটেছে কি? কে কে বলবেন নজরে দেখেছেন? কোন কোন মসজিদ দেখেছেন? হাত তুলে বলে। আপনার এলাকার মসজিদে হয়েছে এরকম ঘটনা? হাত তুলে বলে। হয়েছে? হয়েছে, হয়েছে। আচ্ছা, এটা কি ছিল আগে? কিভাবে এটা ছিল? হ্যাঁ না বলেন? এই ইমাম সাহেব নামাজ পড়িয়ে দেওয়ার পর বাদুল জুমা 4 রাকাত আছে না না? কাবুলুল জুমা 4 রাকাত, 2 রাকাত ফরজ, আর বাদুল জুমা ক রাকাত? কথা বলবেন না? তাহলে এটাও পড়লো না, তাদের জুমাটা হলো কিভাবে? বুঝি আসছে? বুঝে আসে না কথা বলে। এটা ছিল না। কে কার কথা শুনবে, কে ঠকবে, কে জিতবে মরণের পরে বুঝবে।